হোটেল বা রেস্তোরাঁতে গেলে আমরা প্রায়শই কিন্তু বাটার গার্লিক লাচ্ছা পরোটা অর্ডার করেই থাকি। খেতেও হয় অসাধারণ। তবে এটা কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাদের উদ্দেশ্যে বানাতে পারেন, অথবা উইকেন্ডে অনেকেই বাড়িতে স্পেশাল কিছু বানায়, আপনারা বানিয়ে নিতে পারেন নিজেদের খাওয়ার জন্য। খুব সহজ পদ্ধতিতে আমি আজকে এই বাটার গার্লিক লাচ্ছা পরোটা বানিয়ে দেখাবো। খেতেও হয় অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি বাটার গার্লিক লাচ্ছা পরোটা। একটা বড় পাত্রের মধ্যে প্রথমে আমরা আটা ময়দার একটা ডো তৈরি করব। এখানে আমি সমান পরিমাণে আটা আর ময়দা নিয়েছি। একটা নির্দিষ্ট বড় আমি মগ নিয়েছি। এই মগটা মেপেই কিন্তু ১ মগ আটা আর ১ মগ ময়দা নিয়েছি। আর ওই একই মগ মেপেই আমি বেসন নিয়েছি। বেসনটাকে নিয়েছি ১ এর ৪ ভাগ, মানে 1/4 মগ আমি নিয়েছি বেসন। আর এরই সাথে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে বেশ খানিকটা গুঁড়ো দুধ দিয়েছি, মোটামুটি ৪ থেকে ৫ টেবিল চামচ মতন। গুঁড়ো দুধ দিচ্ছি এইজন্যই, গুঁড়ো দুধ যদি ব্যবহার করা হয় অবশ্যই স্বাদ ভালো হবে। তবে আমি যেহেতু লিকুইড দুধ ব্যবহার করব না ডোটা তৈরি করার জন্য, আমি জল ব্যবহার করব, সেজন্য আমি গুঁড়ো দুধ দিলাম। যদি আপনারা দুধ দিয়ে মানে দুধ দিয়ে যদি ডোটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আর গুঁড়ো দুধ ব্যবহার করার প্রয়োজন নেই। আবার চাইলে দুধ আর জল মিশিয়েও কিন্তু আপনারা ডোটা তৈরি করতে পারেন। যাই হোক, এছাড়াও এর মধ্যে আমি ব্যবহার করেছি একটু জোয়ান। আমি এখানে ১ চা চামচ জোয়ান হাতের তালুর মধ্যে ঘষে নিয়ে ব্যবহার করেছি। এছাড়াও নুন চিনি তো দিতেই হবে। আমি এখানে ব্যবহার করেছি মোটামুটি ১.৫ চা চামচ নুন আর অল্প একটু চিনি। ১ চা চামচ মতন চিনি দিয়েছি। এবার আমি প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এরপর ময়ানের জন্য আমি ব্যবহার করছি তেল আর ঘি। আমি এখানে মোটামুটি আ ৩ টেবিল চামচ ঘি ব্যবহার করেছি আর ৩ টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল ব্যবহার করব। তেল আর ঘি মিশিয়ে যদি ময়ানটা দেওয়া হয় তাহলে টেস্টটা ভীষণ ভালো হয়। তবে আপনারা চাইলে এখানে মেল্টেড বাটার ব্যবহার করতে পারেন। আবার চাইলে শুধুমাত্র তেল দিয়েও কিন্তু ময়ানটা দিতেই পারেন, যেটা আপনাদের ইচ্ছে। এবার আমি তেল ঘিটাকে খুব ভালো করে আটা ময়দার সাথে মিশিয়ে নিলাম, মানে ময়ানটা দিয়ে নিলাম। তারপর হালকা গরম জল দিয়ে আমি ডোটা তৈরি করছি। জলের টেম্পারেচারটা এমন রাখবেন যাতে হাতে সওয়া যায়। এইরকম হালকা গরম জল দিয়ে যেকোনো আটা বা ময়দা যদি মাখা হয় লুচি, রুটি, পরোটার জন্য, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। যাই হোক, আমি ডোটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে মেখে নিয়েছি। মিনিট ৫ সময় ধরে ঠেসে ডোটাকে মেখে নিতে হবে। তারপর আমি হাতের মধ্যে তেল দিয়ে এবার ডোটাকে ঠেসে মাখবো। মোটামুটি যখন দেখবেন হাত থেকে ছেড়ে আসছে তখন বুঝতে হবে আ আমাদের কিন্তু ডোটা পারফেক্টলি তৈরি হয়েছে। এই ডোটা কিন্তু নরমাল রুটি, লুচি, পরোটার জন্য যেমন ডো আমরা তৈরি করি ঠিক সেরকমই কিন্তু তৈরি করেছি। আচ্ছা, এটা আমি এবার কভার করে রেখে দেবো ৩০ মিনিট। আমার হাতে সময় রয়েছে, আমি ৩০ মিনিট রাখবো। তবে আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা অন্তত ১৫ মিনিট ডোটা রেস্টে রাখবেন। তাহলে পরোটাগুলো ভালো হবে। আচ্ছা, এই যে ৩০ মিনিট আমরা রেস্টে রাখছি, এর মধ্যে আমরা বাকি প্রিপারেশন গুলো নিয়ে নেব। আমরা বাটার গার্লিক যেহেতু এটা বাটার গার্লিক পরোটা, তো আমরা তার জন্য কিন্তু একটা বাটার গার্লিক পেস্ট তৈরি করব। বাটার গার্লিক পেস্ট তৈরি করার জন্য আমি এখানে মোটামুটি ২০ থেকে ২২ কোয়া রসুন নিয়েছি। একটা মাঝারি সাইজের রসুন নিয়েছি। রসুনের কোয়াগুলো আমি একটা গ্রেটারে গ্রেট করে নিলাম। চাইলে আপনারা মিহি করে কুচিয়েও নিতে পারেন। আবার চাইলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে জাস্ট একবার আপনারা ঘুরিয়ে নেবেন। তাহলে আধ বাটা মতন হয়ে যাবে। তারপর ইউজ করবেন। এবার এরই মধ্যে আমি দিয়ে দিলাম মেল্টেড বাটার আর সাদা তেল। সাদা তেল এখানে আমি মোটামুটি ৩ থেকে ৪ টেবিল চামচ দিয়েছি। আর মেল্টেড বাটার ব্যবহার করেছি মোটামুটি ৫ টেবিল চামচ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা অ্যারারুট ব্যবহার করতে পারেন। আবার চাইলে ময়দার ব্যবহারও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। অ্যারারুট বা ময়দা যদি দেওয়া হয় তাহলে আ লেয়ার গুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যায়। তো সেইজন্যই দেওয়া। দিয়ে খুব ভালো মতো আমি মিশিয়ে নিলাম। একটা ব্যাটার মতন তৈরি করে নিলাম। এটা আমরা পরে ইউজ করব। ৩০ মিনিট পর আমি ঢাকা-চাপা সরিয়ে নিচ্ছি। ডোটা একবার ভালো মতো ঠেসে নিলাম। এবার আমি এরকম বড়, বড় সাইজের একটু লেচি তৈরি করে নেব। লাচ্ছা পরোটার জন্য লেচিগুলো একটু বড় তৈরি করলে ভালো হয়। যেহেতু বেশ কতগুলো লেয়ার তৈরি করতে হয়। তো সেইজন্য আ একটু বড় তৈরি করলে ভালো হয় লেচিগুলো। লেচিগুলো তৈরি করে নেওয়ার পর এবার আমি একটা লিচি বার করে নিলাম পরিষ্কার কিচেন টেবিলের ওপর। বাকিগুলো কভার করে রাখছি। এবার পরিষ্কার কিচেন টেবিলের ওপর আমি এটা বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন। গোল হওয়ার এখন কোনো প্রয়োজন নেই। আপনারা একটু বেশ পাতলা করে বেলে নেবেন। গোল না হলেও চলবে এখন। যাই হোক, খুব পাতলা করে আমি বেলে নিয়েছি দেখুন। এবার আমি ওই যে ব্যাটারটা বানালাম, মানে কর্নফ্লাওয়ার, রসুন, এগুলো দিয়ে যে একটা ব্যাটার বানালাম না? তো সেই ব্যাটারটাকে আমি এইভাবে এই পাতলা করে বেলে নেওয়া রুটিটার উপর দিয়ে দিচ্ছি। খুব ভালো করে স্প্রেড করতে হবে। আর এইটা দেওয়ার কারণেই কিন্তু লেয়ার গুলো খুব সুন্দরভাবে ভাজার পর খুলে যাবে। যাই হোক, দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে লম্বালম্বিভাবে কেটে নেব। বেশ অসংখ্য আ কেটে নিতে হবে। এরপর এই কাটা অংশগুলো এইভাবে ভাঁজ করে নেব। ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবে কিন্তু ভাঁজ করব। এর আগেও আমি লাচ্ছা পরোটা আপনাদের বানিয়ে দেখিয়েছি। সেখানে কিন্তু মোটামুটি ৪ থেকে ৫ রকম ভাবে আমি লাচ্ছা পরোটার লেচি তৈরি করা দেখিয়েছি।
তাই আজকে আমি শুধুমাত্র দুটো পদ্ধতি, মানে সবথেকে সহজ যে দুটো পদ্ধতি সেই পদ্ধতিটাই দেখাচ্ছি। বাকি আরো যদি আপনারা পদ্ধতি দেখতে চান সেক্ষেত্রে আমার ওই ভিডিওটা দেখে নেবেন, যেটা লাচ্ছা পরোটার ওপর একটা ভিডিও দেওয়া রয়েছে, যেটা নরমাল লাচ্ছা পরোটা তৈরি করেছিলাম। তো আপনারা সেটা দেখতে পারেন, সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। যাই হোক, কথা বলতে বলতেই আমি যেটা করলাম, ওই যে কেটে নেওয়া অংশগুলো ছিল সেগুলো ভাঁজ করে নিলাম। তারপর রোল করে পেঁচিয়ে নিলাম। দেখুন আমাদের একটা লেচি তৈরি। এবার আরো একটা পদ্ধতি আমি দেখাচ্ছি। এটা কিন্তু আরো সহজ একটা পদ্ধতি। ওই একইভাবে ১ম এ পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। যতটা সম্ভব বড় করে পাতলা করে বেলা যায় সেভাবে বেলে নিতে হবে। তারপর ওই একইভাবে কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানিয়েছি সেটা স্প্রেড করে দিতে হবে। তারপর আমি এটাকে ভাঁজ করে নিলাম। মানে অর্ধচন্দ্রাকৃতি করে ভাঁজ করে নিলাম। তারপর ছুরি দিয়ে কেটে নিলাম। আর তারপর আমি ভাঁজটা খুলে নিয়ে এটাকে কিন্তু রোল করে নিলাম। ব্যাস, আমাদের লেচি একদম তৈরি। এইভাবে সমস্ত লেচি তৈরি করে নিলাম। সমস্ত লেচি তৈরি করে নেওয়ার পর আমি এবার এই পরোটাগুলো বেলে নেব। পরোটাগুলো বেলার জন্য আমি গুঁড়ো আটা ব্যবহার করছি, মানে শুকনো আটা ব্যবহার করছি। আপনারা চাইলে ময়দার ব্যবহারও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। তবে তেল ব্যবহার না করাই ভালো, বা পরোটা বেলার জন্য তেল না দিলেও চলে। আমি পরোটা যখন বেলি তখন কিন্তু আর আলাদা করে তেল দিয়ে বেলি না। আ গুঁড়ো আটা বা ময়দা দিয়ে বেলে নিই। তো সেইভাবেই আমি বেলছি। আচ্ছা, খুব আলতো হাতে এটা কিন্তু বেলে নিতে হবে। আর লাচ্ছা পরোটা খুব বেশি পাতলা হয় না, একটু মোটা রাখলেই ভালো হয়। আচ্ছা, দেখুন পরোটাটা বেলা হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে অল্প একটু তেল ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে একটা থালার মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচিয়ে রেখেছি, ফ্রেশ ধনেপাতা। তার সাথে একটু ফ্রেশ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিটা উপর থেকে দিয়ে দিলাম। তারপর একটা পাত্রের মধ্যে আমি অল্প একটু সাদা তিল আর অল্প একটু কালো জিরে নিয়েছি। এইগুলোও দিয়ে দিচ্ছি। এইভাবে যদি দেওয়া হয় তাহলে দেখতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে, মানে যদি সময় বাঁচাতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই যে কর্নফ্লাওয়ারের যে স্লারিটা বানিয়েছেন তার মধ্যেও এই ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিতে পারেন। তো যেটা আপনাদের ইচ্ছা হবে আপনারা কিন্তু সেটাই করতে পারেন। আচ্ছা, এইভাবে আমি পরোটাগুলো বেলে নিলাম। মোটামুটি ৪ থেকে ৫ টা পরোটা বেলে নিয়েছি। এই ৪ থেকে ৫ টা পরোটা আ ভেজে নেব। তারপর আমি কিন্তু আবার বাকি পরোটাগুলো বেলে নেব। তবে এই ধরনের কাজগুলো যদি ২-৩ জন মিলে একসাথে করা যায় তাহলে কিন্তু খুব চটজলদি ঝটপট হয়। সেইজন্য আমার মাকে আমি ডেকে নিয়েছিলাম। মা পরোটাগুলো ভাজবে আর আমি পরোটাগুলো বেলতে থাকবো। ১ম একটা পরোটা আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। ১ম এ একটা তাওয়া ভালোমতো গরম করে নিয়েছি। তাওয়াটা ভালোমতো গরম হয়ে যাওয়ার পর আমি বেলে রাখা পরোটাটা দিয়ে দিলাম। তারপর ২ পিঠ ভালোমতো সেঁকে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম হাই রয়েছে। ভালোমতো সেঁকে নেওয়ার পর আমি অল্প, অল্প করে তেল দিয়ে এবার পরোটাটা ভেজে নেব। চাইলে কিন্তু আপনারা ঘি বা বাটার দিয়েও কিন্তু পরোটাগুলো ভাজতে পারেন। আচ্ছা, এইভাবে সমস্ত পরোটা আমি রেডি করে নিচ্ছি। পরিবেশন করছি কাবাবের সাথে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।